কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। সব নিয়োগ বাতিল করে দেওয়া হলো 2016 এসএসসির, এবং শুধুমাত্র বাতিল নয়, পাশাপাশি আরও নির্দেশ। সেখানে বলা হলো যারা বেআইনিভাবে এই নিয়োগ পেয়েছিল তাদের বেতন ফেরত দিতে হবে। এই নির্দেশ 4 সপ্তাহের মধ্যেই বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের। এক ধাক্কায় 25,000 চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের। আজকের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোট মিটলেই নতুন করে নিয়োগ, নির্দেশ ডিভিশন বেঞ্চের। সব ওএমআর দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করতে হবে। নতুন করে প্যানেল তৈরি করবে এসএসসি। লোকসভা ভোট শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যেই ফের নিয়োগ, এমনটাই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, নিয়োগ বাতিলে সুপ্রিম কোর্টে রাজ্য। এসএসসির পুরো প্যানেল বাতিলে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। এসএসসির পুরো প্যানেল বাতিল কেন, এই প্রশ্ন রাজ্যের ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ। যে বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো, ইতিমধ্যে আমি স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে আর কিছুক্ষণের মধ্যে স্কুল সার্ভিস কমিশন সাংবাদিক সম্মেলন করবে। কলকাতা হাইকোর্টের যে আজকে রায়, যে 2016 প্যানেল বাতিল নিয়ে, তা নিয়েই দুপুর 1টার সময় সাংবাদিক সম্মেলন করবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন 2016 নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কমিশনে যত আধিকারিক ছিলেন বা রয়েছেন তাদের সবার সঙ্গে এই মুহূর্তে কমিশনের চেয়ারম্যান বৈঠক করছেন, এবং তারপরেই দুপুর 1টার সময় সাংবাদিক সম্মেলন করবেন এসএসসি চেয়ারম্যান। তাতে কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে এসএসসির কি অবস্থান তা জানানো হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, গোটা রায় নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। ইতিমধ্যেই রায়ের কপি হাতে পাওয়ার পরেই গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকারের বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের মধ্যে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, একটু সঙ্গে থাকো। তৃণমূল নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনাবো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আজকের এই নির্দেশ, যেখানে সমস্ত প্যানেল, পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো 2016 এসএসসি, সেখানে যোগ্য অযোগ্য সব পক্ষেরই, কিভাবে দেখছেন এই নির্দেশ, এই রায়কে? এটা একটা কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট। সম্পূর্ণ মানে এত ত্রুটি আছে জাজমেন্টে, এত ভুল আমি ভাবতেই পারছি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বুঝলাম যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের চাকরি ছিল। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। যারা দেখতে তাদের চাকরি কি করে যায়। তারপর যা যা পয়েন্টে আর্গুমেন্ট করি, কোনো পয়েন্টে তার জাজমেন্টে ডিসাইড করেনি। এই জাজমেন্ট কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট। আর একটা চক্রান্ত চলছে পশ্চিমবাংলায়, বিজেপি চক্রান্ত করছে বাংলার সবাইকার লোকের চাকরি খাবো। এটা তার একটা সেই চক্রান্তের একটা জ্বলন্ত উদাহরণ। জাজমেন্ট আমরা আজকে জানতে পারছি, জাজমেন্ট কি করে শুভেন্দু অধিকারী জেনে গেল? হ্যাঁ, সে আগে থেকে কি করে জেনে গেল? বললো বোমা ফাটাবো সপ্তাহের প্রথম দিন, তাহলে জাজমেন্টটা জেনেছিল তো, কি করে জানলো? বিজেপির চক্রান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চক্রান্ত শুরু করেছিল সেই চক্রান্ত আজ সমানে চলছে। বাংলার মানুষ কিন্তু এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দেবে। বিজেপির চক্রান্ত চলছে, সবাইকার চাকরি খাবো। বিজেপি এখানে 100 দিনের কাজ দেবে না, বিজেপি এখানে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবে না, বিজেপি এখানকার সবাইকার চাকরি খাবে। এই তো বিজেপির একমাত্র টার্গেট। আজকে সেই জায়গা সেটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত হয়ে রইল।
এবং আপনি ফোন করেছেন, আমার খুব ভালো লেগেছে। আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, আপনার মাধ্যম দিয়ে আমি একটা কথা বলতে চাই। যারা শিক্ষকরা রয়েছেন তারা নিশ্চিন্তে মনে থাকুন, এই জাজমেন্ট স্টে হবেই হবে, কোনো চিন্তা করার কারণ নেই। আর আমি এখন ইলেকশনের মধ্যে আটকে রয়েছি, তবুও তার মধ্যে চেষ্টা করব এই শিক্ষকদের হয়ে আইনি লড়াইটা লড়ার। এই চাকরি সুপ্রিম কোর্ট 5 মিনিটে জাজমেন্ট স্টে করবে। আমি আজকে আপনাদের বলে দিলাম, সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর আবার আমাকে ফোন করবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সোমরাজ। সোমরাজ, কোথাও কোথাও যোগ্য যারা তারাও তো চাকরিটা হারালো। কেউ কেউ বলছেন যে যোগ্যদের বাছাই করতে না পেরে কি এই পুরো প্যানেলটাই বাতিল করা হলো, অর্থাৎ যোগ্যদের ওপরই কোপটা পড়ে গেল। দেখো, রাজ্য সরকারের তরফে একটা দাবি উঠে আসছে যে অযোগ্যদের চাকরি বাতিল যেখানে করার কথা সিবিআই বলেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতে যোগ্য অযোগ্যদের চাকরি অর্থাৎ কারা কারা বেআইনি চাকরি পেয়েছেন সেই তালিকা স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরে কেন সবার প্যানেল বাতিল করে দেওয়া হলো, এই প্রশ্নটা তুলেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবা হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। অর্ডারের কপি হাতে পেলেই রাজ্য সরকার আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই সুপ্রিম কোর্টে যাবে। আর ইতিমধ্যেই তোমাকে জানাচ্ছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ইতিমধ্যেই কমিশনে বৈঠক করছেন, দুপুরে 1টার সময় সাংবাদিক সম্মেলন করবে। সেই সাংবাদিক সম্মেলনের পর কিছুটা হলেও স্পষ্ট হবে যে এই যে কলকাতা হাইকোর্টের যে রায়, তার প্রেক্ষিতে এসএসসির তরফে কি অবস্থান জানানো হয়েছিল তা স্পষ্ট করবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি এই রায়ের পর এসএসসির তরফে কি অবস্থান নেওয়া হচ্ছে সেটাও স্পষ্ট করবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেই কারণেই দুপুরে 1টার সময় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। এখন বর্তমানে তিনি বৈঠক করছেন, একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, তারপরেই সাংবাদিক সম্মেলন করা হবে এসএসসির তরফে। ধন্যবাদ সোমরাজ।